উন্নয়ন বিকেন্দ্রীকরণ ছাড়া ঢাকায় মানুষের চাপ কমানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ বিজ্ঞানী ও নগর পরিকল্পনাবিদরা। তারা বলছেন, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা থেকে ঢাকাকে মুক্তি দিতে অর্ধেক মানুষকে রাজধানীর বাইরে পাঠানো উচিত। নতুন বাংলাদেশে ঢাকাকে ঢেলে সাজানোর এখনই উৎকৃষ্ট সময় বলে মনে করেন বিশেষজ্ঞরা। আবুল বাশারের ক্যামেরায় মাহমুদ সোহেলের রিপোর্ট। ঈদের লম্বা ছুটির কারণে প্রাণশক্তি ফিরে পেয়েছে ঢাকার প্রকৃতি। নেই মানুষের উপচে পড়া ভিড়, প্রকৃতি সেজেছে নতুন রূপে। পরিবেশ ও নগর পরিকল্পনা বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা নিয়ে সঠিক পরিকল্পনার এখনই সময়। ঢাকা শহরের চারিদিকে যেই কয়টা জেলা আছে তার সাথে বিভিন্নভাবে কানেক্ট করে, সেটা মেট্রোর মাধ্যমে হতে পারে, ওভারপাসের মাধ্যমে হতে পারে, আন্ডারপাসের মাধ্যমে হতে পারে, স্যাটেলাইট সিটি তৈরি করে দিলে ঢাকা শহরের উপর থেকে চাপ অটোমেটিক্যালি কমে যাবে। ঢাকা শহরে একটা মানুষ 30-40 হাজার টাকা বাসা ভাড়া দিয়ে থাকে, সেটা যদি মুন্সিগঞ্জে হয় সেখানে তো 10-12 হাজার টাকা দিয়ে সে থাকতে পারবে। আর সে যদি জানে যে 1 ঘন্টায় সে ঢাকা শহরে আসতে পারবে, তাহলে তো সে কখনো ঢাকা শহরে থাকবে না এতগুলো টাকা দিয়া। তার মতে, রাজধানীকে বাসযোগ্য এবং দূষণমুক্ত রাখতে অর্ধেক মানুষকে ঢাকার বাইরে পাঠানো উচিত। বিদ্যুতের যে চাহিদা, পানির চাহিদা, গ্যাসের চাহিদা, সব কিছু অটোমেটিক্যালি কমে যাবে। এভাবে যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে ঢাকা শহরকে আমরা অবশ্যই আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো। তা না হলে একসময় দেখবেন যে ঢাকা শহর পরিত্যক্ত হয়ে যাবে, এখানে আর বসবাস করার যোগ্যতা হারাবে। আর নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান মনে করেন, ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে হলে উন্নয়ন বিকেন্দ্রীকরণ জরুরি। উন্নয়ন বিকেন্দ্রীকরণের জন্য পলিসি দরকার এবং সেই জন্য সরকারের ঢাকার উপরে উন্নয়ন নিয়ন্ত্রণের একটা পলিসি দরকার। সেইটা করা পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক কেন্দ্র, যে ইকোনমিক জোনগুলো, সেগুলো যেন বিভিন্ন বিভাগীয় শহরে হতে পারে, যেসব এলাকায় যে ধরনের বৈশিষ্ট্য আছে সেটা অনুযায়ী, এবং সেসব এলাকায় নাগরিক সুবিধাদি তৈরি করা। আর ঢাকার ডেভেলপমেন্টটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত, যেন কেউ যত্রতত্র যে কোনো কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট না করতে পারে। উন্নয়ন বিকেন্দ্রীকরণে বাধা কোথায়, উত্তর দেন সেই প্রশ্নেরও। ঢাকা কেন্দ্রিক যে উন্নয়নের লাগাম টানা, শিল্পায়নের লাগাম টানতে পারছি না। এই কারণেই এত বছর ধরে বিকেন্দ্রীকরণ পলিসি বলার পরেও সেটা বাস্তবে রূপ পাচ্ছে না। 10 বছরের পরিকল্পনা নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার লক্ষ লক্ষ আপনি যে শিল্পায়ন তৈরি করতে পারবেন, কিন্তু অবশ্যই ব্যবসায়ীদেরকে ঢাকায় কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না, আর সেই সব জায়গাতে আমাদের ইনসেন্টিভ দিতে হবে। ঢাকাকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা দেওয়ার পেছনে অতীতের সব সরকারের দায় রয়েছে বলে মনে করেন এই গবেষক। ঢাকাকে বিকেন্দ্রীকরণ করা এখন সময়ের দাবি। জুলাই গণঅভ্যুত্থানের কারণে দেশে একটি বড় সুযোগ তৈরি হয়েছে। তাই পরিবেশবিদরা বলছেন, রাষ্ট্র সংস্কারের তালিকায় সবার উপরে পরিবেশ ইস্যুটি থাকা উচিত। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।